বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, নুরুল ইসলাম ক্যাম্পাস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে মডেল 37 অর্থাৎ ইউনিট 25 গত ক্লাসে যেটা শিখেছিলাম অর্থ সহকারে, তারে কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এই কোশ্চেনগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো শুরুতে হচ্ছে ম্যাচিং, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য সিমিলার মিনিং অফ কলাম বি। ওকে, এখানে দেখো কলাম এ, কলাম বি। কলাম এতে আছে শিওরলি, এগ্রি, ইজ, ডিসাইড, কুইকলি। In every one of two or more people or thing, to have or express the same opinion, to make a choice about something without making a sound, certainly. প্রিয় শিক্ষার্থী, এখানে যে অর্থ এর সাথে এই পাশে যেটার অর্থ মিলবে সেটার সাথে না মিলিয়ে লিখতে হবে। এটা হচ্ছে ম্যাচিং। তো এখানে হচ্ছে শিওরলি মানে নিশ্চিতভাবে বা অবশ্যই, এখানে হবে সার্টেনলি। তারপরে এগ্রি মানে রাজি হওয়া, সম্মত হওয়া। টু মেক আ চয়েস অ্যাবাউট সামথিং কোনো বিষয়ে রাজি হওয়া, পছন্দ করা। ইজ এভরি ওয়ান অফ টু আর মোর পিপল অর থিং। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, এখানে হবে টু হ্যাভ অর এক্সপ্রেস দ্য সেম অপিনিয়ন একই মতামতে। কুইকলি এখানে হবে উইদাউট মেকিং আ সাউন্ড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে তোমরা জানো কোশ্চেন নাম্বার 2। সিনথেসিসের আলোকে কোশ্চেন নাম্বার 2তে থাকে ট্রু ফলস। এখন আমি তোমাদের মডেল কোশ্চেনের আলোকে যে ট্রু ফলসগুলো আছে সেগুলো এখন সলভ করব। তো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। প্রিয় শিক্ষার্থী দেখো এ নাম্বার, ব্লাস্টার হ্যাজ এ বিউটিফুল সাউন্ড। ব্লাস্টার হ্যাজ এ বিউটিফুল সাউন্ড, ব্লাস্টারে কি সুন্দর কণ্ঠ আছে। ট্রু। দ্য অ্যানিমেলস টকড অ্যাবাউট ব্লাস্টার্স ভয়েস অল দ্য ডে, এটা হবে ফলস। The animals wanted to tell the birds about their plan. False. In the midnight, Pluck and Moxie went to Bluster's home. এটা হবে true. Pluck and Moxie put the Bluster's voice into their pockets. এটা হবে false. Moxie is the name of a rabbit. True. Bluster's voice was normal. False. The birds heard the plan from the tree. True. মানে পাখিরা গাছ হতে ওই প্রাণীদের যে পরিকল্পনা সেটা তারা শুনতে পেয়েছিল। Pluck and Moxie went to Bluster's home openly. False. Bluster was asleep in his bed. Bluster তার বেডে ঘুমিয়েছিল, এটা হবে true. Pluck and Moxie went to Bluster's home openly, এটা হবে false. Bluster was asleep in his bed, তার বেডে ঘুমন্ত ছিল। True. There are 4 animals mentioned in the text. False. Bluster was sleeping making sound. False. ওকে শিক্ষার্থী, এরপরে আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তোমরা জানো কোশ্চেন নাম্বার 3তে হচ্ছে কোশ্চেন আনসার থাকে, এগুলো আমরা এখন সলভ করব। প্রিয় শিক্ষার্থী, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে হচ্ছে কোশ্চেন অ্যান্সার। তো আমরা কোশ্চেন এবং অ্যান্সারগুলো এখানে সলভ করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন আ সেন্টেন্স অর সেন্টেন্স, মানে নিম্নের প্রশ্নগুলোর উত্তর একটি বাক্য ও একাধিক বাক্যে দাও। এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার 8-এ হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মক্সি অ্যান্ড প্লাক। মক্সি অ্যান্ড প্লাক সম্বন্ধে তুমি কি জানো? এখানে হচ্ছে মক্সি ইজ দ্য নেম অফ আ রেবিট, মক্সি হচ্ছে একটা খরগোশের নাম, অ্যান্ড প্লাক ইজ দ্য নেম অফ এ লিজার্ড, এবং প্লাক হচ্ছে একটা ইঁদুরের নাম। ঠিক আছে, লিজার্ড টিকটিকের নাম। তাহলে মক্সি ইজ দ্য নেম অফ আ রেবিট অ্যান্ড প্লাক ইজ দ্য নেম অফ এ লিজার্ড। হোয়াট শুড ব্লাস্টার শেয়ার উইথ দেম। ব্লাস্টার শুড শেয়ার উইথ হিজ ভয়েস উইথ দেম, মানে কি তাদের সাথে শেয়ার করেছিল ব্লাস্টার। ব্লাস্টার শুড শেয়ার উইথ হিজ, তাদের সাথে শেয়ার করেছেন, ভাগাভাগি করেছিলেন। হিজ ভয়েস উইথ দেম, তাদের সাথে তাদের ভয়েস, তার ভয়েস শেয়ার ভাগাভাগি করেছিলেন। হোয়াট ডিড দ্য অ্যানিমেলস মেক। অ্যান্সার হবে দ্য অ্যানিমেলস মেড আ প্ল্যান টু টেক ব্লাস্টার্স ভয়েস। ওকে,
হোয়ার ওয়ার দ্য বার্ডস সিটিং, পাখিগুলো কোথায় বসেছিল? দ্য বার্ডস ওয়ার সিটিং ইন দ্য ট্রি, পাখিগুলো গাছে বসেছিল। শিক্ষার্থী এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার ই, হোয়েন অ্যান্ড হাউ ডিড প্লাক অ্যান্ড মক্সি গো টু ব্লাস্টার্স হোম, কখন এবং কিভাবে মক্সি এবং প্লাক ব্লাস্টার বাড়িতে গিয়েছিল? অ্যাট মিড নাইট, মধ্যরাত, প্লাক অ্যান্ড মক্সি কুইকলি ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম। অ্যাট মিড নাইট, এই যে হোয়েনের অ্যান্সারটা হচ্ছে অ্যাট মিড নাইট, আর হাউ মানে হচ্ছে কুইকলি, ঠিক আছে? তাহলে অ্যাট মিড নাইট প্লাক অ্যান্ড মক্সি কুইকলি ওয়েন্ট টু ব্লাস্টার্স হোম। F number, how was Blaster's voice? ব্লাস্টারের কণ্ঠস্বর কেমন ছিল? Blaster's voice was big and beautiful. ব্লাস্টারের ভয়েস বড় এবং সুন্দর ছিল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এরপরে হচ্ছে যে সিন প্যাসেজটা গত ক্লাসে করা হয়েছিল তার আলোকে হচ্ছে শর্ট কম্পোজিশন একটা লিখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে শর্ট কম্পোজিশন। এখন আমরা শর্ট কম্পোজিশনটা শিখব। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, মানে ব্যাঙ কেন ক্রক ক্রক শব্দ করে এই সম্পর্কে হচ্ছে একটি শর্ট কম্পোজিশন লেখো। তাহলে শর্ট কম্পোজিশনটা হচ্ছে হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, মানে ব্যাঙ কেন কি ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর শব্দ করে। প্রিয় শিক্ষার্থী, ওয়ান মর্নিং Moxie and Plug talked to the fox and the rat. Blaster the frog has such a big and beautiful voice. But Blaster the frog could not share his voice with other animals. One night, এক রাতে Moxie and Plug quickly went to Blaster's house, and Blaster was sleeping in the bed. Without making a sound, they took the frog's voice. For this reason, the frog makes the sound croak croak. শিক্ষার্থী আরেকবার বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। One morning, Moxie and Plug talked to the fox and the rat. Blaster, the frog, has such a big and beautiful voice. But Blaster, the frog, could not share his voice with other animals. One night, Moxie and Plug quickly went to Blaster's house, and Blaster was sleeping in the bed. Without making a sound, they took the frog's voice. For this reason, the frog makes the sound croak croak. Okay? তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো শিক্ষার্থী। এইভাবে তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে শিখে নেবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।